বাহ, দারুণ মাছ এনেছে তো আজকে। লোটে মাছ আমার খুব প্রিয় মাছ লোটে মাছ। বাহ, একটু ছোট কিন্তু লোটে মাছগুলো, কিন্তু বেশ সুন্দর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। দেখে নিই কি কি মাছ এনেছে আজকে। এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ এনেছে তো দেখছি। কতটা চিংড়ি হবে এখানে? মনে হয় 400-500 গ্রামের মতন এনেছে নাকি। ও অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখছি। বাগদা চিংড়ি এগুলো, বেশ ভালোই বড় বড় সাইজ আছে। দেখুন বাগদা চিংড়ি এগুলো, দেখুন বেশ বড় বড় সাইজ আছে, অনেকটাই বড়। আর দেখি এপাশে কি মাছ আছে, এপাশে কি মাছ আছে দেখে নি, খুলে এটাকে। বেরিয়েছে এবার। বাহ, দারুণ মাছ এনেছে তো আজকে। লোটে মাছ আমার খুব প্রিয় মাছ লোটে মাছ। বাহ, একটু ছোট কিন্তু লোটে মাছগুলো, কিন্তু বেশ সুন্দর টাটকা মাছ একদম। দেখুন বেশ ভালো। ধনেপাতা টমেটো দিয়ে করতে হবে। বাহ, বেশ দারুণ লাগছে মাছগুলো, একদম টাটকা মাছ। দেখি এবার লোটে মাছটা আর এই যে চিংড়ি মাছটা কি দিয়ে করা যায়। তবে সব চিংড়ি ভাবছি করবো না, এত চিংড়ি রেখে দেবো ভাবছি। তেল বসিয়ে দিয়েছি, গ্যাসে জোর দিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে সব ভেজে ফেলবো আগে এই তেলে, তারপরে এই তেলে আবার আমি লোটে মাছটা বসিয়ে দেবো আগে। নরম মাছ তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আগে আমি লোটে মাছটাই করে নেবো। মাছটা ভাজা হচ্ছে এর মধ্যে। আর সকালবেলা দুটো চারটে চিংড়ি কিন্তু আমরা ভাজা খেয়ে নিয়েছি, আর এই কটা আছে। আর হাফ চিংড়ি তুলে রেখে দিয়েছি, অনেকটা চিংড়ি মাছ এনেছিল। এই চিংড়ি মাছগুলোর কিন্তু মালাইকারি করব। একটু ভেজে নিই, অল্প করে ভেজে নিয়ে তুলে ফেলবো। বসাবো তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে। ভাজা হয়ে গেলে কিন্তু আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটা এটার সাথে দিয়ে দেবো। কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এর ভিতরে কিন্তু আমি একটু দিয়ে দেবো মশলা খানিকটা। আর খানিকটা আমি রেখে দিচ্ছি, এটাই হয়ে যাবে মালাইকারিতে দেওয়ার জন্য। দেওয়া হয়ে গেল, আর তার সাথে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে কষাতে হবে, একসাথে করে কষানো হবে ভালো করে নিয়ে। কিন্তু আমি এর মধ্যে লোটে মাছটা দেবো একটু পরে, মশলাটা একটু কষাই। এই যে লোটে মাছ আমি কেটে ধুয়ে এখানটায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এই দেখো কতটা জল পড়েছে এতে, এই যে রেখে দিয়েছি। এবার এটা একটু কষানো হোক, তারপরে এর মধ্যে দেবো। কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। এবার কিন্তু আমি লোটে মাছগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমাকে এবার কষাতে হবে ভালো করে। আর লোটে মাছটা ভুনা করব, লোটে মাছের ভুনা হবে, ভালো করে কষাতে হবে তার জন্য। আর লোটে মাছ থেকে জল বেরায়, তার জন্য আগে ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে পড়ে যায় ছিদ্র ছিদ্র থালাতে। এখন দেখা যাক কতটা জল বেরোয় এর থেকে। একদম ভোনা হবে, কষা কষা। আমি এদিকে চাপা দিয়ে দেখি এবার মালাইকারিটাও বসিয়ে দিই। গরম তেলের ভিতরে 5 ফোড়ন, আদা রসুন পেঁয়াজের পেস্ট, গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি কিন্তু একসাথে। আর এই গরমের হাত থেকে বাঁচার জন্যে কিন্তু এইভাবে শর্টকাটে যদি রান্না করেন কোনো অসুবিধা হবে না। এই গরম তেল যেহেতু এটা আমার রাখা ছিল আগের দিয়ে, দেখতেই পাচ্ছেন এটা গরম তেল। তো এটা এবার কষিয়ে নেবো আমি ভালো করে, মশলাটা কষিয়ে কিন্তু তারপর মালাইকারিটা তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে। দেখুন মশলা কিন্তু কষানো হচ্ছে এখানে, এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়েও কষিয়ে নেব। এক হাত দিয়ে ধরে ধরে করতে হচ্ছে তো ক্যামেরা, ওই জন্য অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না। দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ওর ভিতর কষানোর জন্য, একসাথে কষিয়ে নেবো ভালো করে। চিংড়ি মাছের মধ্যেও তাহলে মশলাগুলো ঢুকবে। সাথে কিন্তু ভালো রকমভাবে মশলা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিতে দেখেছেন, ছেড়ে দিয়েছে একদম তেলটা।
মশলা থেকে। তো এর মধ্যে আমি এখন একটু জল দেবো, দিয়ে কিন্তু আমল দুধ রেখে দিয়েছি। এই যে এই আমল দুধটা রেখেছি, আমল দুধটা কিন্তু গুলে আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি কিন্তু দুধটা দিয়ে দিলাম এর ভিতরে গুলে। এবার এটা ফুটবে, ফুটে আস্তে আস্তে হবে। আর আমাদের মালাইকারিতে ছেলে একটু ঝোল খেতে পছন্দ করে, তাই জন্য একটুখানি ঝোলটা বেশি দিয়েছি। আর এটা ফুটলেও অনেকটা কমে যাবে। মাছটা দেখুন কতটা হয়ে এসেছে একদম। আর এটা কিন্তু আরও হবে, শুকিয়ে যাবে পুরো একদম। আর হয়ে আসার আগে কিন্তু আমি এটা ধনেপাতা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিতে হবে অল্প করে। এখন হোক আস্তে আস্তে। এটা কিন্তু মালাইকারিটা হয়ে গেছে। আমার ছেলে এসে বললো মা একটু ঘন ঘন করে করো তো, আর একটু তার জন্য কিন্তু আমল দুধ দিতে হলো, দিয়ে কিন্তু একটু ঘন ঘন করে করেছি। এই যে পুরো একদম ঘন ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে একটু আমি এবার গরম মশলা দিয়ে দেবো। মাছ কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি এবার এই ধনেপাতাগুলো সব আমি ছাড়িয়ে ভালো করে ডান্ডা থেকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। একটু হালকা জল জল ভাব আছে, এই অবস্থায় দেবো, তাহলে লোটে মাছটার ভিতরে এই ধনেপাতাগুলো ভালো রকম ঢুকবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সাথে পুরো একদম। লোটে মাছ কে কে ভালোবাসেন খেতে কমেন্টে জানাবেন। আমার তো বিশাল ভালো লাগে লোটে মাছ খেতে, খুবই প্রিয়। বিশেষ করে এই ভুনাটা, এটা কিন্তু একদম শুকোতে হবে, এরকম জল জলও রাখা যাবে না, একদম শুকিয়ে আসবে। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই একদম ক্লোজ করে। এই দেখুন পাখিটা কি সুন্দর, হেভি দেখতে পাখিটাকে। দেখুন খাবার খুঁজছে, কিন্তু কোটর দিয়ে কি সব বের করছে আর খাচ্ছে। কি সুন্দর পাখিটা। আমি তো ভাবছিলাম চলে যাবে। আমি বেশি কথা বলছি না, যদি চলে যায় আস্তে আস্তে কিন্তু কথা বলছি আপনাদের সাথে। কি দারুণ কালারটা। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকে তাহলে এখানে টাটা।